আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে এপিআই, মানে মনে করেন যে এই এপিআই থেকে কিভাবে আমরা ডাটা নিব, কিভাবে আমরা পিএইচপি এর মাধ্যমে ডাটা নিতে পারি। তো মূলত এটা পিএইচপি এর মাধ্যমে নিতে হয় না, এটা আমরা মূলত জিকোয়ারির মাধ্যমে নিতে পারি। জিকোয়ারির মাধ্যমে এখানে ডাটাগুলো নিয়ে নিতে পারি। তো ইতিমধ্যে যারা আমার জিকোয়ারি প্লেলিস্টটি দেখেন নাই তারা অবশ্যই জাভাস্ক্রিপ্টের প্লেলিস্টটি দেখতে হবে এবং জিকোয়ারি প্লেলিস্টও দেখতে হবে। আমি চেষ্টা করব যে এই সিরিজের ভিতরেও জিনিস দেখাই দিতে পারি। তো যাই হোক, কীভাবে করতে হয় সেটা একটু হিন্স দিতেছি, এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে অনেক আলোচনা করব। তো এই ডাটাগুলো কিভাবে ধরতে পারি, এই ডাটাগুলো ধরার জন্য আমাদেরকে প্রথমে জিকোয়ারি কল করতে হবে। তার জিকোয়ারি একটা সিডিএন নিয়ে আসি, জিকোয়ারি সিডিএন, জিকোয়ারি W3-তে চলে যাই। জিকোয়ারি W3 যাওয়ার পরে W3 জাস্ট একটা অ্যাজাক্স, জিকোয়ারি অ্যাজাক্স যেটা কল করতে হয়, জিকোয়ারি অ্যাজাক্স, এই যে জিকোয়ারি অ্যাজাক্স গেট পোস্ট, এখান থেকে মূলত আমরা কাজগুলো করবো, রাইট। তো একটা একটু ট্রাই দেই, ফাইন, ট্রাই দেই। এই যে লাইব্রেরিটা আছে এটাকে আমরা প্রথমে এখানে নিয়ে নিই। তো যাই হোক, আমরা এইখানে হলো যে এপিআই থেকে নেব, এপিআই থেকে ডাটাগুলো নেওয়ার চেষ্টা করবো, একটা প্র্যাকটিক্যাল দেখব। তাহলে আমরা গেট ডাটা কি এপিআই ডট পিএইচপি, ফাইন ফাইন। এইখানে আমরা HTML একটা ফাইল লিখলাম, ফাইল লিখে আমরা এই HTML ফাইলের ভিতরে প্রথমে আমরা কি দিলাম, একটা জিকোয়ারি সিডিএনটা অ্যাড করে দিলাম, যেহেতু জিকোয়ারির মাধ্যমে নিব। এইখানে যেহেতু জিকোয়ারি লেখার জন্য আমাদের কি করতে হয়, স্ক্রিপ্ট অ্যাড করতে হয়, স্ক্রিপ্ট অ্যাড করলাম, ফাইন। এখন আমরা জিকোয়ারির যে মেথডটি আছে অ্যাজাক্সের মাধ্যমে নিতে চাই, তাহলে অ্যাজাক্সের মেথডটি আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। তো অলরেডি যারা অ্যাজাক্সের মেথড নিয়ে কাজ করছেন তারা জানেন, যারা জানেন না তারা একটু দেখে নিন। সিম্পলি সহজ ডট, জাস্ট রেডিও লেখার দরকার নেই, ডট অ্যাজাক্স, এই যে একটা মেথড আছে, একটা মেথড দেয় আমাদেরকে অ্যাজাক্স মেথড। এই মেথডটা দেয়, মেথড দেওয়ার পরে সে আমাদেরকে এখানে আমরা সেমিকোলন দিলাম, যেহেতু এটা একাধিক জিনিস নিবে সেহেতু আমরা একটা কার্লি ব্র্যাকেট দিলাম, দেন এন্টার দিলাম, দ্যাটস ইট, প্রথম অপশন শেষ। এরপরে কিছু প্যারামিটার দিবে, টিওয়াইবি টাইপ, কোন টাইপ, তারপরে কমা দিলাম, তারপরে হচ্ছে ইউআরএল কোন ইউআরএল থেকে আসবে, কমা দিলাম। এরপরে ডাটা টাইপ কি থাকবে, ডাটা টিওয়াইবি টাইপ কোলন কি থাকবে সেটা বললাম, জেসন দিলাম, কমা দিলাম। এরপরে হচ্ছে ডাটা সবকিছু ঠিকঠাকে সাকসেসে কি আসলো, SUCC সাকসেস যেটা আসবে FUNCT একটা ফাংশন লিখবো, অ্যান্ড ফাংশনের ভিতরে এটা চলে যাবে। যে সাকসেসটা হবে ডাটাটা সেটা এখানে ডাটা হিসাবে চলে আসবে, ডাটা এখানে ডাটা হিসাবে চলে আসবে। টাইপ, তো এটা নিয়ে আসলে জেসন ওই অ্যাজাক্স জেসন অধ্যায় আমি আলোচনা করেছি, এখন খুব আলোচনা করবো না, জাস্ট লিখবো। যেমন কি টাইপে হচ্ছে গেট ইউআরএল কোনটা, ইউআরএল হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার ইউআরএল, এই ইউআরএল থেকে আসবে, রাইট। তো আমি এখন এই ইউআরএলটা স্ট্রিং হিসেবে এখানে বসিয়ে দিলাম, ওকে, দ্যাটস ইট, এই হলো শেষ। এরপরে কি আমার টাইপটা কি, আমার টাইপটা হচ্ছে জেসন, আমার টাইপ কি জেসন, তাহলে বলে দিলাম জেসন বলে দিলাম, ফাইন। এখন এখানে ডাটা আসছে কিনা সেটা যদি চেক করতে চাই, একটু চেক করে নেওয়ার চেষ্টা করি, অ্যালার্ট ডাটা, ফাইন, সবকিছু একদম সিম্পলি, জাস্ট সিম্পলের মধ্যে আমরা কিন্তু ডাটা কিন্তু ক্যাচ করতে শিখেছি। অন্য কোনো এপিআই থেকে ডাটা কিভাবে আমরা চেক করবো সেটাও কিন্তু আমরা দেখতেছি, রাইট। এখানে আসলাম আমাদের গেট ডাটা এপিআই ডট পিএইচপি, ফাইন, সুন্দর, একটা কিছু আসে নাই, অ্যালার্ট দেয় নাই, তার মানে কাজ করে নাই, ফাইন। আমরা একটু চেষ্টা করি যে কেন কাজ করলো না সেটা দেখার চেষ্টা করি। এখন এইটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হলো যে প্রথমে ওটা লিখি যে কি গেট, বড় হাতের গেট, সিঙ্গেল কোটেশন দেই, ফাইন। এটাকে একটু কমা স্পেস বাড়াই, বেশি হয়ে গেছে, আচ্ছা স্পেস থাক, ফাইন। এখন এইটাকে যখন আমরা রান করব দেখি ডাটা দেয় কিনা, ডাটা দিচ্ছে কিনা, ডাটা দেয় কিনা, যে করি অ্যাজাক্স, ফাইন, ডাটা আসছে না, ফাইন। আমরা এখন একটা কাজ করতে পারি, তাহলে যে সে এটাকে ইন্সপেক্ট করি চেক করি যে আসলে আমাদের প্রবলেমটা কি, কোন জায়গায় ইরর খাচ্ছে। আর রিসোর্স কনসোলে যাই, কনসোল দেখেন যে এখানে দেখেন টোকেন, এই একটা ইরর খাচ্ছে, কত নম্বর লাইনে, 12 নম্বর লাইনে, 12 নম্বর লাইনে চলে যাই, 12 নম্বর লাইন নম্বর কত, 12, 1 2 3 4 5, এই লাইন নম্বর একটা ইরর দিছে, আচ্ছা স্কিপ দুইবার শেষ করছি, ফাইন। এবার আমরা এখানে যাই, রিলোড, ডাটা চলে আসছে, কাটাকাট ডাটা পেয়ে গেছে, আমাদের ভুল ছিল হচ্ছে উপরে। তো এইভাবে করে আমরা কিন্তু একটা থার্ড পার্টি জায়গা থেকে কিন্তু ডাটা নিয়ে আসতে পারছি।
এখন এই অবজেক্ট থেকে কীভাবে ডাটা নেব এটা পরে অবশ্যই আপনারা দেখবেন, এই যে অবজেক্ট ডাটা চলে আসছে, এখান থেকে সমস্ত ডাটাগুলো আমরা এক এক করে ধরতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের যে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমরা, সমস্যা নাই, সে পর্যন্ত সাথেই থাকুন। অবশ্যই আমরা এবারে দেখানোর চেষ্টা করলাম যে এপিআই থেকে কীভাবে আমরা ডাটা নেব, এপিআই থেকে কীভাবে আমরা ডাটা নিতে পারি অ্যাজাক্সের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।